আসসালামু আলাইকুম। তো মালয়েশিয়াতে এখন কোনো লোক আনার কোনো কথাবার্তা হয় নাই, খালি কথা হচ্ছে ওইটুকু হয়েছে যে লোক আনবো বাংলাদেশ থেকে, এতটুকুই হয়েছে। কিন্তু কাগজে কলমে সব কিছু একটা দিয়ে দেয় নাই যে মালয়েশিয়ার লোক আনতে আছে, তোমরা পাসপোর্ট জমা দাও, মেডিকেল করো, অত এত মকতমক এত কিছু ইহার নেই। কিন্তু আমার বন্ধু কেরামত আলী বলে বই জমা দিয়ে লাইছে, বই জমা দিয়ে এরা মেডিকেল করবো সামনের সপ্তাহে। আমি তো অবাক অবাক হম না কি নিকে বই জমা দিয়ে লাইছে, দাদার কাছে টেহা ডিমান্ড করে হেলাইছে, আবার পাস মেডিকেল বলে করবো। এদিকে মালয়েশিয়া সরকার এখন তুই লোকে নিয়ে সাইনই করে নাই। বিষয়টা কিরম কি জিনিস পং হয়ে গেল না। তো যাই হোক, মালয়েশিয়া আইলে ভরা অতটা সহজ না। এই যে বৈধ পথে খুব ভালোভাবে আইয়া হেরাও 110 দিন স্টকে আসছিলাম। স্টক বলতে গরম দিয়ে বুন দিয়েছিলাম, হ্যাঁ ঠিক মতো না দিছে খাবার নিগা, ঠিক মতো না দিছে থাকবার নিগা। তো আইলে ভাড়া ভালো দালালদের আইও, কারণ দালালদের না আইলে ভাড়া পরে দেখা যায় তোমারও 100 দিন নাহলে 200 দিন টাকার বই থাকানো আছে। যখন আয়া দেখছিলাম হুলছিলাম যে 5 মাস ধরে লোক বইসা রয়েছে, তখন আমার অনুভূতিটা কিরম হয়েছাল যে ভাত সামনে থাকলেও খাহাই নেই। আর তো তুমি কইতেছ যে মালয়েশিয়া আবার নিয়ে ভাল পারতেছ, আয়া দেখো। আর পাম বাগানে আহ আর ফ্যাক্টরিতে আহ, প্রবাস তো প্রবাসী, যেরম কাম তো কামই, কাম ছাড়া কেউ বাদ দিব না। এটা খুবই কষ্টের কাম হোক বা সহজের কাম হোক। এখন অনেকে অল্প কাম করে বেশি বেতন পায়, আবার কত বেশি কাম করে অল্প বেতন পায়। কিন্তু মালয়েশিয়াতে সবচাইতে ভালো বিষয় হলো সবারই বেসিক 1700, বাংলার 50,000 টাকা আইলে পারে বাংলার 50। তো আশা করি সবাই আহো ভালোভাবেই, ভালো কাজ করো, ভালো বেতন পাও, আমার দেশ উন্নত হোক, তোমরা উন্নত হও, সবাই একসাথে ধনী হইল।